সকলেই জানেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুনি হাসিনার সরকার এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, যার তুলনায় আমাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটি নগণ্য মাত্র। যে নেত্রী হেঁটে যেখানে গিয়েছিলেন সেই নেত্রী আমাদের শেষে হুইলচেয়ারে করে বের হয়ে আসছে। তারা এত নির্যাতন করেছে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার তার চিকিৎসার দাবি জানালেও তারা তাকে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেয়নি। কি হুকুম আজকে কোথায় খুনি হাসিনা? সারা বাংলাদেশে এত খুন করেছে, এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে মামলার শিকার, হামলার শিকার, জুলুমের শিকার। আমাদের নেতা ইলিয়াসকে তারা গুম করেছে, অসংখ্য নেতা কর্মী, প্রায় 600 অধিক নেতা কর্মীকে তারা গুম করেছে সারা বাংলাদেশে। কিন্তু আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পারতেন লন্ডনে তার বড় ছেলের কাছে থাকতে, তিনি নির্যাতনের মধ্য দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এত অত্যাচার, এত নিপীড়নের পরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে রেখে, বাংলাদেশের মানুষকে রেখে, সর্বোপরি আমাদেরকে রেখে তিনি দেশ ছেড়ে যাননি। আমাদের জন্য তিনি প্রতিবাদ করে গেছেন। তিনি 6 বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, 6 বার আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে এনেছেন, কিন্তু তিনি দেশ ছেড়ে যান নাই। আজকে দেশ নেত্রীর দিকে তাকিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে দেশ নেত্রীর যে মার্কাটা, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য এনে দিয়েছিলেন, সেই মার্কাটা কি? শীষের জন্য নেত্রীর দিকে তাকিয়ে আমাদের নেতা তারেক রহমান ওয়াকিলের সরকার তার কোমর ভেঙে দিয়েছিল নির্যাতন করে। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, অদ্যাবধি আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করছি অচিরেই নেতা দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কাজেই নেত্রীর দিকে তাকিয়ে আমরা যারা আছি, আমি তো আপনারাই সন্তান, আমি আপনারা মেয়ে না, আমি আপনাদের সন্তান। আমি এখানেই এই থানায় জন্ম হয়েছে, পাশের ইউনিয়নে আমার জন্ম হয়েছে, এখানে পড়া হয়েছে, এখানে পড়ালেখা করছি রাজাবাজার স্কুলে, তারপরে আমি বৃন্দাবন কলেজ, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আপনাদের কাছে ফিরে আসছি, ছাত্র রাজনীতি করছি, এখন জাতীয় রাজনীতি করতেছি।